This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। দুপুর 1:30 মানে আপনারা জানেন দুপুরের সুপার প্রাইম টাইমে আর স্টুডিওতে লিমার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে নিউজ রুম এবং নিউজ ডেস্ক থেকে রয়েছেন আমার দুই সহকর্মী শর্মিষ্ঠা এবং আত্রেই। দুপুরে সুপার প্রাইম টাইমের শুরুতেই আমরা কসবার আইন কলেজের দিকে নজর রাখবো, কারণ সেদিকেই নজর রাখতে হবে, কারণ ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ পুলিশের তদন্ত শুরু হয়েছে এবং রেজিস্টারে দেখা যাচ্ছে নয়না চট্টোপাধ্যায় 25শে জুন অর্থাৎ যেদিন এই ঘরধর্ষণের ঘটনা ঘটেছিল তার ইন টাইম দেখানো হচ্ছে 9:50, আউট টাইম দেখানো হচ্ছে 9:50। সেক্ষেত্রে এই প্রশ্ন হচ্ছে তিনি কি সকাল 9:50 গিয়ে রাত 9:50 বেরিয়েছেন? তার মানে যখন ঘটনাটা ঘটেছে তখন কি ওই ভাইস প্রিন্সিপাল সেই কলেজে ছিল? যদিও PM উল্লেখ নেই। আমার সঙ্গে রয়েছে সহকর্মী দীক্ষা। প্রথম দিন থেকে কোথাও একটা মনে হচ্ছিল যে নয়না চট্টোপাধ্যায়ের ভূমিকা হয়তো সঠিক নয়, কারণ যার কলেজে এত বড় ঘটনা ঘটে গেল সে নিজেই জানে না। এখন প্রশ্ন উঠছে তিনি ছিলেন কিনা ওই সময়। দেখো, নয়না চট্টোপাধ্যায়ের যে রেজিস্টার বুক অর্থাৎ জুন মাসের যে রেজিস্টার বুক 1 তারিখ থেকে 26 তারিখ তার পরতে রহস্য জড়িয়ে রয়েছে। প্রথম হচ্ছে যে অ্যারাইভাল যেখানে লেখা আছে সেখানে কোনো AM PM এর কোনো রকমের মেনশন নেই, অর্থাৎ সকালবেলায় ঢুকলে AM বা বেরোবার সময় PM সেটা নেই। 25 তারিখ পার্টিকুলারলি তার যে রেজিস্টার বুক সেখানে লেখা আছে 9:50, কোনো AM PM নেই, 9:50। অর্থাৎ তিনি কি 9:50 সকালবেলা এসে গেট থেকে বেরিয়ে গেলেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, 26 তারিখ সেখানে প্রথমে লেখা হলো 9:30, পরে সেটা কেটে দেওয়া হলো 10:15 এবং আউট টাইম লেখা ছিল রাত্রি 8:30। প্রথম অর্থাৎ জুন মাসের পুরো 1 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত দেখলে দেখা যাবে 26 তারিখেই শুধুমাত্র মেনশন করা হয়েছে 8:30 PM, কিন্তু সেটাও পরে কেটে করা হয়েছে হাফ ডিউটি। এবং 21 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত CU এর সিলেবাস কমিটির মিটিংই বলবো সেটা। 25 তারিখ কিন্তু কোনো CU সিলেবাস কমিটির মিটিং নেই। 26 তারিখ আবার লেখা আছে CU সিলেবাস কমিটির মিটিং। আমরা 27 তারিখ শর্মিষ্ঠা জানো যে তুমি এবং আমি যখন প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালকে ধরেছিলাম নয়না চট্টোপাধ্যায়কে, তিনি বলেছিলেন 27 তারিখ। একদম দেখা, তুমি যখন ওই 27 তারিখের কথা বলছো না, আমি মন দিয়ে সেই রেজিস্টারের ছবিটাই দেখছিলাম, সেখানে লেখা ছিল 2:30, মানে 2:30 ইন না আউট সেটা আমি ঠিক বুঝতে পারছি না। 2:30 যদি হয় সেই সময় আমি যতটুকুনি মনে করতে পারছি দীক্ষা তিনি কিন্তু বাইরে ছিলেন, তখনও কিন্তু তিনি কলেজে ঢোকেনি, কারণ তিনি কলেজে ঢুকতেই পারেননি আমার যতদূর মনে হচ্ছে। দীক্ষা, আমি তোমার কাছে আসবো, এই বিষয়গুলো নিয়ে আসবো, তবে সেদিন আমরা যখন প্রশ্ন করেছিলাম, মানে আমি আমার সহকর্মী দীক্ষা যখন প্রশ্ন করেছিলাম ওই নয়না চট্টোপাধ্যায়কে, তিনি কি সাফাই দিয়েছিলেন, তিনি কি বলেছিলেন একবার শুনে নিন। 7টা অবধি একটা মেয়েকে গার্ড রুমে ঢুকিয়ে মোল্ড করার চেষ্টা হচ্ছে, তাকে ধর্ষণ করা হচ্ছে, 2জন ছাত্র সেখানে হেল্প করছে। আপনি ভাইস প্রিন্সিপাল হয়ে জানতে পারলেন না, কলেজে কেউ জানতে পারলো না কলেজের নিচে কি হয়ে যাচ্ছে? ম্যাডাম, এখন আমাদের এক্সাম চলছে, কলেজে স্টুডেন্টদের ক্লাসই নেই, তা সত্ত্বেও আমার মিটিং ছিল বাইরে, এবং আমি আপনাদের কাছ থেকে কেউ বলছে দুপুর 12টা, কেউ বলছে রাত্রিবেলা। ম্যাডাম আমাকে মেয়েটি 12টা 5 মেয়েটির যে অভিযোগ কাজ সেটা হচ্ছে 12টা 5 কল ঢুকেছে, সন্ধ্যে পর্যন্ত সে এখানে ছিল এবং তারপরে তাকে সন্ধ্যে 7:30 থেকে 12:50 পর্যন্ত মেয়েটির কোনো পরীক্ষাও নেই, ক্লাসও নেই। মেয়েটি যে কলেজে এসছেন কোনো মানে অ্যাটেন্ডেন্স নেই। শুধুমাত্র মেয়েটি কলেজে এসছেন না, আপনি মেয়েটির দিকে বলছেন যে মেয়েটি কেন কলেজে এসছে। আমার প্রশ্ন যে ওই স্টাফ ওখানে এলো, 2জন ফার্স্ট ইয়ারে পড়ুয়া এলো, তারা ডাকলো মেয়েটাকে, মেয়েটি কেন এসছে সেটা অবশ্যই আপনি আপনার দিক থেকে প্রশ্ন করছেন। মেয়েটিরা তিনজন কি করে? শুধু মেয়েটি না, ওই স্টুডেন্টগুলো কেন আসবে? সেটা তো বলেছেন শুধু মেয়েটি এসছে, আমার তার জন্য স্ট্রাইক করলো। আপনি বললেন মেয়েটির কথা প্রথমে বললেন বলে, আমি যদি না ঢুকি ম্যাডাম, আমি ক্যামেরার সাথে বলি পরশু ঘটনা ঘটেছে, তাহলে গার্ড আপনাকে আজকে সকালে কেন জানালো? এটাই আমার কথা। মানে আপনার কলেজে কি হয়ে যাচ্ছে আপনি 3 দিন ধরে জানেনই না। আমি কালকে মিটিং এ ছিলাম, ইউনিভার্সিটি মিটিং এ ছিলাম। দীক্ষা, এই জায়গাতেই প্রশ্ন, প্রথম দিন থেকে বেশ কিছু জায়গায় খটকা ছিল নয়না চট্টোপাধ্যায়ের বক্তব্য নিয়ে। তিনি সবার প্রথমে বলেছিলেন তিনি নিজে কিছু জানেন না তার কলেজে কি হয়ে গিয়েছে। একবার বলছেন গার্ড পুলিশের মাধ্যমে জেনেছেন, একবার বলছেন মিডিয়ার মাধ্যমে জেনেছেন। দ্বিতীয় বিষয় তিনি বলছেন পরীক্ষা চলছিল, পরে কিন্তু আমরা বিষয়টা সামনে এনেছিলাম যে ওই সময় কলেজে কোনো রকম পরীক্ষায় চলছে না। এখন তৃতীয় বিষয় তিনি কখন এসেছেন কখন বেরিয়েছেন। দেখো, কলেজে যদি কেউ 9:50 ঢুকে এক পাক দিয়েও বেরোয় তাহলে কিন্তু সেটা 9:51 হচ্ছে। 9:50 বেরোনো কতটা মানে এই কতটা বাস্তবতা রয়েছে যে রেজিস্টার আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে কি তথ্য রয়েছে তোমার কাছে?
দেখো রেজিস্টারটা যখন প্রথমে হাতে এলো পাতাটা দেখে একটু চমকেই গেছি যে 9:50-এ এসে 9:50-এ কী করে বেরোচ্ছেন, তাহলে কি সেখানে যেহেতু এম বা পিএম কোথাও লেখা নেই, প্রথমে সেই জায়গাটাতেই ধাক্কা লেগেছিল। এবার যদি 9:50 আমি কলেজের গেটটা একটু দেখাতে বলবো রজতকে, আমার সহকর্মীকে, এখানেও যদি তিনি 9:50-এ এসে পৌঁছান, তার একতলায় হচ্ছে প্রিন্সিপালের যে রুম সেটা হচ্ছে একতলায়, ফলে তার অটোমেটিক্যালি যদি তিনি লিফটে ওঠেন বা সিঁড়িতে ওঠেন মিনিমাম কয়েকটা মিনিট সময় লাগবে, তাহলে ধরতে হয় তিনি গেটে নেমেই আবার গেট থেকে বেরিয়ে চলে গিয়েছেন, তার মানে ভেতরেই ঢোকেননি। অথচ পিএম লেখা নেই, অথচ সেখানেও সেদিন কিন্তু কোথাও উল্লেখ করা নেই। এই জায়গাগুলো এখনো পর্যন্ত প্রশ্নচিহ্ন রয়েছে, যে প্রশ্নচিহ্নগুলোরই উত্তর পাওয়ার চেষ্টা করছে হয়তো পুলিশ। আমরা সেদিকে অবশ্যই নজর রাখছি। আর স্বাভাবিকভাবে এই ঘটনা যবে থেকেই ঘটেছে রাজনৈতিক চাপানো তো শুরু হয়ে গিয়েছে। আমরা একটুখানি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কি রিয়াকশন, তারা কিভাবে দেখছেন এই গোটা বিষয়টাকে একবার শোনা যাক। কোনো একটি কলেজে প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল যদি ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন, সেটাই রহস্যের। কারণ জানবেন যে তারা এই তৃণমূলী লুম্পেন রাজ কলেজে যে চলছে তৃণমূল ছাত্র পরিষদের নামে, তাদের সঙ্গে কম্প্রোমাইজড হয়েই তারা এই প্রশাসনিক পদে রয়েছেন। তাদের পুতুল হয়ে, হাতের পুতুল হয়ে, তাদের টানা দড়িতে পুতুল নাচ নেচেই তারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি চালান। তার ফলে এটা তো অবাক হওয়ার কিছু নেই। এবং তদন্ত যদি ঠিকঠাক হয় তাহলে বারবারই তো আমরা বলছি যে মনোজিৎ মিশ্রের মতো চরিত্র প্রতিটি কলেজ ক্যাম্পাসেই, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে। এবং এদের প্রভূত যে শক্তি, তার কারণ ন্যাড়া লড়ে খুঁটির জোরে। এই খুঁটির সন্ধান করতে হবে। সকাল 9:50-এ ঢুকে চেয়ারে বসেই ওকে বেরিয়ে পড়েছেন। 9:50 তো হয় না, বাস্তব নয়, সবাই বোঝেন। ফলে রাত্রি 9:50 পর্যন্ত উনি ছিলেন বলেও রেজিস্টারে দেখা যাচ্ছে। অথচ উনি জেনেছেন নাকি পরের দিন গার্ডের কাছ থেকে। সব মিলিয়ে একটা অসততা, অসত্য এবং নিজের মতো করে বাহিনী সাজিয়ে তাদেরকে বাঁচাবার জন্য সব ধরনের চেষ্টা তাদের ভাইস প্রিন্সিপাল অথবা কর্তৃপক্ষ, তাদের যোগ আছে, এটা তদন্তে আসাটা জরুরি। 11 দিন পর এবার কলেজ খুলেছে, কিন্তু কলেজের মধ্যে কি হবে না হবে তা নিয়ে আতঙ্ক অভিভাবক আর স্টুডেন্টদের মধ্যেও রয়েছে। কিছু নিয়মাবলী জারি করা হয়েছে কলেজ খোলার ক্ষেত্রে। আইডেন্টিটি কার্ড ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না, এবং সেমিস্টারের যে ফর্ম ফিল আপগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও ধাপে ধাপে করা হবে। আর সেই তার মধ্যে আপনাদের দেখাবো যে যারা কলেজে আজকে এসেছেন, অভিভাবকরা পর্যন্ত মেয়েদের নিয়ে এসেছেন, তারা আতঙ্কে রয়েছেন। পড়ুয়ারা কি বলছেন এবং অভিভাবকরা কি বলছেন একবার শুনুন। স্কুলের বান্ধবীর সাথে এমনি দেখা হতো, তো বলছিল যে এইসব ঘটনা হচ্ছে, এখন মা বাবা ছাড়বে না, তো আসছে না এখন। তারা এই ভয় পাচ্ছে, এইসব যেসব ঘটনা ঘটছে, তাদের গার্জেনরা বলছে এইসব ঘটনা ঘটছে, তো এখন কলেজে যাস না, তাই ওদেরকে কলেজে আসতে দিচ্ছে না। হ্যাঁ, আমার বাড়িতে বলছিল যে যেখানে যাচ্ছি সাবধানে যা। হয়তো এরকম ঘটনা মেয়েদের সাথে ঘটলো, যদি ছেলেদের সাথে হয়তো অন্য কিছু ঘটনা হলো, মামাটা মানে অন্য কিছু হয়তো ঘটনা ঘটলো, বিপদ হলো, তখন ওই জন্য আমি ভয় পাচ্ছি। কলেজে যাতে পরিষ্কার থাকে, দুর্নীতিমুক্ত থাকে, এরকম ভালো জানে পরিষ্কার থাকে, সেটাই আমরা চাই। এখন তো ওকে একা পাঠানো যাবে না, এই পরিস্থিতিতে একা পাঠানো যাবে না। একটা আতঙ্কের ভাব আছে না, চিন্তা বিষয় থাকবে যে ছেলে যাচ্ছে, কোথা থেকে কী হবে বোঝা মুশকিল না। আর কার উপর ভরসা করবো? ভরসা করা তো মুশকিল হয়ে যাচ্ছে না। যাবত তো ভুগছি, একা কী করে ছাড়বো বল না? কার ভরসা ছাড়বো? কার ভরসা ছাড়া যাবে? যতক্ষণ কলেজ থাকবে ততক্ষণ টেনশন থাকবে আমাদের। সিকিউরিটিও কিছু করার নেই, সিকিউরিটি সেভাবে রাখতে পারবে না। ইউনিয়ন যেখানটা এত ইউনিয়নবাজি হচ্ছে, সেখানটা কী করে? এখানে কি ইউনিয়নবাজি হতো বলেই তো আজ জিনিসগুলো হয়েছে না, নাহলে এই জিনিসটা এত বড় ঘটনাটা ঘটবে কেন? সুশোভন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, একেবারে অভিভাবকের প্রশ্ন যে ভরসা কাকে করব, এই প্রশ্নের উত্তর তারা কার কাছ থেকে চাইছেন, আর এখনো কেন আতঙ্ক? এত তো নিয়মের কড়াকড়ি হয়েছে। দেখো, যে ঘটনা তারা শুনেছেন, সেই ঘটনা শোনার পর যারা অভিভাবক তারা মনে করছেন যে একেবারে তাদের ঘরের সন্তানকে এই কলেজে পাঠানো হচ্ছে। বর্তমানে পুলিশ রয়েছে, কিন্তু ভবিষ্যতে কি হবে? নিরাপত্তা এখন রয়েছে, ভবিষ্যতে এই নিরাপত্তা এইভাবেই চলবে কি না? অভিভাবকদের মনে এই প্রশ্নগুলো থেকেই আরও একটা বড় প্রশ্ন উঠে আসছে যে তাহলে কি এই অবস্থায় দাঁড়িয়ে আগামী দিনে যদি আবার বাড়ির কোনো ছেলে বা মেয়ে আসে, তাদের কি হবে? স্বাভাবিকভাবে বাড়ির সন্তানদের নিয়ে তার বাবা মারা চিন্তা করছে। আর যারা পড়ুয়ারা, যারা নিজেরা আসছেন, তাদের চিন্তাটা অন্য। তারা বলছেন তারা এখানে আসছেন, তারা একেবারে বাড়ি থেকে শুনে আসছেন যে তাদের বড় হতে হবে, একরা কারো কারোর মধ্যে স্বপ্নও রয়েছে, কিন্তু সেই সমস্ত কিছু নিয়ে তারা যখন এখানে আসছেন, কেউ বলছেন নিজের কলেজে পুলিশ দেখতে ভালো লাগে না,
কারণ নিজের কলেজে নিজের জায়গায় একটা ঘটনা ঘটেছে, সেখানে পুলিশ কর্মীরা পর্যন্ত বসে রয়েছে, এটা তাদের কাছে নেই। এখনো পর্যন্ত ভরসা পাচ্ছেন না অভিভাবকরা। দেখুন কলেজে পড়ে সেই সমস্ত পড়ুয়ারা, ছেলে কি মেয়ে নির্বিশেষে অভিভাবকরা এসেছেন কলেজ 11 দিন পর খোলার পরে, এবং একাধিক নিয়ম জারি রয়েছে, চারপাশে পুলিশ রয়েছে, কিন্তু তারপরেও ভরসা কোথায় এই প্রশ্ন করছেন অভিভাবকরা।